মোগল সাম্রাজ্যের ইতিহাসে যদি একই সাথে বিতর্কিত এবং শক্তিশালী একজন শাসকের নাম নিতে হয় তবে তিনি সম্রাট আওরঙ্গজেব। বর্তমান সময়ে তাকে দেখা হয় একজন হিন্দু বিদ্বেষী শাসক হিসেবে, অথচ তার পায়ের কাছে সে লুটিয়ে পড়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন। এই আওরঙ্গজেবের হাতেই রঞ্জিত হয়েছিল আপন ভাইয়ের রক্তে। সম্রাট আওরঙ্গজেব সত্যি কি হিন্দু বিদ্বেষী ছিলেন? তিনি কতগুলো মন্দির ধ্বংস করেছিলেন? সবকিছুই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ১৬৫৮ সালে সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়লে শুরু হয় উত্তরাধিকার যুদ্ধ। শাহজাহান তার ৪ পুত্রের মধ্যে দারাশিকোকে সবচেয়ে বেশি স্নেহ করতেন। অন্যদিকে আওরঙ্গজেব ছিলেন রণকৌশলে সেরা। দারাশিকো যেখানে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন, আওরঙ্গজেব ছিলেন কিছুটা ডানপন্থী মুসলিম। ১৬৫৮ সালে সামুগরের যুদ্ধে জয়লাভ করে তিনি যে বিজয়রথ শুরু করেছিলেন তার ব্যাপ্তি ঘটেছিল পরবর্তী ৪৯ বছর। এই দীর্ঘ সময়ে তিনি কাবুল থেকে চট্টগ্রাম এবং কাশ্মীর থেকে দক্ষিণ ভারতের বিশাল অংশ মুঘলদের অধীনে আনেন। সিংহাসনে আরোহণ করে তিনি তার পিতা শাহজাহানকে আগ্রা ফোর্টে বন্দী করেন। জীবনের শেষ দিনগুলি শাহজাহান এই ফোর্টেই কাটান। তবে তার বড় ভাই দারাশিকোর কপালে ঘটেছিল ভয়ানক মৃত্যু। দারাশিকোকে বন্দী করে হত্যার নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তীতে তার সেই ছিন্ন মস্তক পাঠিয়ে দেওয়া হয় সম্রাট শাহজাহানের আগ্রা ফোর্টে। আওরঙ্গজেবের চরিত্রে কালো দাগ যেমন রয়েছে তেমনি রয়েছে তার কিছু ভালো দিক। মূলত তার সময়ে চীনের কিং ডাইনাস্টির চেয়েও মোগলরা শৌর্যবীর্যে এগিয়ে যেতে থাকে। তিনি ইসলামী আইনশাস্ত্রের সংকলন ফতোয়াই আলমগীরি তৈরি করেন, যা বিভিন্ন মসজিদে আরবি ক্যালিগ্রাফি হিসাবে সংযুক্ত করা হয়। মূলত এখানে হানাফি মাযহাবের নীতিগুলো সংকলন করা ছিল। তবে বর্তমান ভারতবর্ষে তাকে যেভাবে হিন্দু বিদ্বেষী একজন শাসক হিসেবে পরিচয় করানো হয় তা মূলত দুইটি কারণে। ১৬৭৯ সালে তিনি পুনরায় জিজিয়া কর প্রথা প্রচলন করেন, যেটা কিনা সম্রাট আকবরের সময় থেকেই নিষিদ্ধ ছিল। সম্রাট আকবরের শাসনকালের প্রায় ১০০ বছর পর সম্রাট আওরঙ্গজেব পুনরায় এই জিজিয়া কর প্রথা প্রচলন করলে জন অসন্তোষ তৈরি হয়। অনেক ঐতিহাসিকদের মতে দক্ষিণ ভারতে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের ব্যয়ভার মেটাতে যেয়ে তিনি মূলত এই জিজিয়া কর প্রথার প্রচলন করেন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যভূমি বেনারসের নাম পাল্টে মোহাম্মদাবাদ করেন। এছাড়াও তিনি কাশী বিশ্বনাথ, কেশবদেও মন্দির এবং সোমনাথ মন্দির ধ্বংস করেন এবং সেখানে গড়ে তোলেন মসজিদ। এইসব ঘটনা তৎকালীন হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে। আমেরিকান ঐতিহাসিক রিচার্ড ইটনের মতে আওরঙ্গজেব তার দীর্ঘ শাসনামলে প্রায় ১৫ থেকে ৮০টি মন্দির ধ্বংস করেন। খ্যাত ইন্ডিয়ান লেখক শিবলি নোমানি তার লেখা বইয়ে দাবি করেন আওরঙ্গজেব শুধুমাত্র সেই সব মন্দিরেই ধ্বংস করেছিলেন যেগুলোকে তিনি আওরঙ্গজেবের শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আভাস পেয়েছিলেন। ব্রিটিশ লেখক ইয়ান কপল্যান্ডের মতে আওরঙ্গজেব বেশ কিছু হিন্দু মন্দিরে সাহায্য করেছিলেন। উজডিনের মহাকালেশ্বর মন্দির, চিত্রকূটের বালাজি মন্দির কিংবা গৌহাটির উমানন্দ মন্দিরে তিনি শাহী ফরমান বলে পৃষ্ঠপোষকতা করেছিলেন। আওরঙ্গজেবের শাসনকালে মুঘল রাজদরবারে সবচেয়ে বেশি সংখ্যক হিন্দু রাজকর্মচারীর সন্নিবেশ ঘটে। সংখ্যার বিচারে যা ছিল প্রায় মুসলমান কর্মচারীদের অর্ধেক। জীবনের শেষ ২৭ বছর তিনি দক্ষিণ ভারতে যুদ্ধ করতে করতে কাটিয়ে দেন। ১৭০৭ সালে ৮৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ আধুনিক সংজ্ঞা অনুযায়ী আওরঙ্গজেব ধর্মনিরপেক্ষ সম্রাট ছিলেন না ঠিকই, কিন্তু তিনি যে কেবল ধর্মীয় বিদ্বেষ থেকেই মন্দির ধ্বংস করেছেন এমনটা দাবি করাও ঐতিহাসিকভাবে ত্রুটিপূর্ণ। আওরঙ্গজেব এমন একজন মানুষ ছিলেন যাকে পছন্দ কিংবা অপছন্দ করা যায়, কিন্তু তাকে ছাড়া মোগল ইতিহাস অসম্পূর্ণ। আজকের ভিডিওতে চেষ্টা করছি আওরঙ্গজেবের বর্ণাঢ্য জীবন থেকে তার ধর্মীয় দর্শনের কিছুটা তুলে ধরার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।